মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যদি কাজ করতে চাই তাহলে টেবিল ইনসার্ট করতে হয়। সো টেবিল ইনসার্ট করার সময় অনেক সময় আমাদের প্রয়োজন টেবিলটাকে ড্র করতে, অর্থাৎ বিভিন্ন কাজের প্রয়োজনে আমাদের টেবিলকে বিভিন্নভাবে ড্র করতে হয়। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার যে টেবিলগুলো থাকবে ওই টেবিলগুলোকে আপনি কিভাবে ড্র করতে পারবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নিই। হ্যাঁ, এটার নাম ধরেন এটাই থাকলো নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এটাকে আমি ডাবল ক্লিক করে এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এটাকে একটু বড় করলাম পেজটাকে, এবং ফন্ট সাইজটা আমি একটু বড় করি, কন্ট্রোল প্লাস আছে ক্লিক করে ফন্ট সাইজটা হচ্ছে আমি 20 করে দিলাম। ওকে, সো এখানে আমি একটা টেবিল ইনসার্ট করি। তো ইনসার্ট থেকে আমার যে টেবিলে ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম একটা টেবিল ইনসার্ট করলাম এবং এটাকে একটু আমি কি করলাম, বড় করলাম। ওকে, এটাকে একটু বড় করে দিলাম যাতে আপনারা একটু বুঝতে পারেন। ওকে, এরকম বড় করলাম। এখন আমি এটাকে আর একটু ছোট করে দিলাম। ওকে, ছোট করলাম। এখন আমাদের প্রয়োজন হইলো যে এইখানে আরেকটা কি করব, কলাম বাড়াবো। তাহলে এখানে আরেকটা আইকন আনা দরকার হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি ইনসার্ট থেকে অথবা এই যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে টেবিল লেআউট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন ড্র টেবিল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি এখানে ক্লিক করে ধরে এইভাবে বাড়ান, দেখেন এখানে আরেকটা হয়ে গেছে। এখন আপনার প্রয়োজন হয়েছে যে এইখানে আমার আরেকটা দরকার, দেন একই সিস্টেমে এই যে টেবিল লেআউট থেকে ড্র টেবিলে ক্লিক করার পর আপনি এইভাবে থেকে এইখানে ছেড়ে দিবেন। দেখেন টেবিল কিন্তু অলরেডি ড্র হয়ে গেছে। সো আপনার কাজের প্রয়োজন অনুসারে কিন্তু কিভাবে আপনি টেবিলগুলোকে কি করতে পারেন, ড্র করতে পারেন। এখন আপনার প্রয়োজন হয়েছে যে এই যে আমার টেবিলটা যেন আছে, এই টেবিলের যেন এই যে সেলটা আছে, এই সেলটা এইভাবে কোনাকুনি ড্র করবো, অর্থাৎ উপরে থাকবো একাংশ, নিচে থাকবো একাংশ, অথবা আমি ক্রস করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এগেইন টেবিল লেআউট থেকে এইখানে যেন লেখা আছে ড্র টেবিল, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই কর্নারে ক্লিক করে আপনি এই কর্নারে নিয়ে আসবেন। দেখেন এখানে ড্র হয়ে গেছে। ধরেন আপনি হচ্ছে এইটাকে এভাবে দিবেন মানে ক্রস করবেন। তো সেক্ষেত্রে এখানে ধরে এই কর্নারে নিয়ে আসবেন এবং এইখানে ধরে এই কর্নারে নিয়ে আসবেন। দেখেন টেবিল কিন্তু আমার ড্র হয়ে গেছে। আপনি যদি এইভাবে দেন তাহলে এরকম ড্র হবে, এরকম দিলে কিন্তু আপনি এভাবে ড্র হবে। সো আপনার কাজের প্রয়োজন অনুসারে আপনার যে টেবিলটা থাকবে টেবিলটা কিভাবে ড্র করে আপনার কাজটা করে ফেলতে পারবেন খুব দ্রুত।